হ্যালো বন্ধুরা, সামনেই তো সরস্বতী পুজো। তো আমি আজকে এমন একটা হোম রেমেডি হেয়ারের ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি নিজেই ইউজ করি। আর নিজে ইউজ করে আমি আমার পার্থক্যটা বুঝতে পেরেছি। সামনে সরস্বতী পুজো, আপনারাও চাইবেন আপনাদের চুলটা একটু দেখতে সুন্দর হোক, জেল্লাদার হোক, হেয়ার স্পার বা স্মুথনিংয়ের মতন লাগে। আপনারা তো হাজার হাজার টাকা দিয়ে পার্লারে গিয়ে খরচা করেন, কিন্তু আমি যেটা আপনাদেরকে বলবো বা দেখাবো, সেটা যদি আপনারা করেন, আপনারা বাড়িতে বসেই হেয়ার স্মুথনিং করতে পারেন। এখন আগে যেটা আমি দেখালাম, আমার চুলটা কত রাফ হয়ে আছে, আমি 3-4 দিন ধরে কোনো শ্যাম্পু করিনি মাথায়। তো এই দেখুন, আমার যে চুলটায় জেল্লা বাড়াতে কাজে লাগবে বা স্মুথনিং করাতে, সেটা হচ্ছে জবা ফুল, অ্যালোভেরা আর জবা ফুলের পাতা। এই 3টে উপকরণই কিন্তু লাগবে। সবার প্রথমে আমি অ্যালোভেরা জেলের 4 সাইডে কাঁটাগুলো সব কেটে নিয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অ্যালোভেরার ভিতর থেকে জেলটা ব্যবহার করতেও পারেন। আমি এমনিই কেটে কেটে পিস পিস করে দিচ্ছি। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলকে পুরো মসৃণ করতে আর সিল্কি করতে অনেক পরিমাণে সাহায্য করে। আর নতুন চুল গজাতেও তো অ্যালোভেরার কোনো পার্থক্যই হবে না অ্যালোভেরার সঙ্গে। আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে। কড়াইতে আমি এখন জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে তারপর তাতে আমি সব কিছু উপকরণগুলো দিয়ে দেব। জবা ফুলের পাতা আর অ্যালোভেরা। তারপর সব উপকরণগুলোকে আমি ভালো মতন ফুটিয়ে নিব অনেকক্ষণ ধরে, যতক্ষণ না জলের কালারটা লাল রঙের হয়ে যাচ্ছে আর একটু চিপচিপে টাইপের হয়ে যাচ্ছে। অ্যালোভেরা জেলে আমাদের চুল কিন্তু ভেঙে যাওয়া থেকেও কিন্তু অনেক রক্ষা করে। চুলকে ঘন ও উজ্জ্বল করতেও প্রচুর পরিমাণে সাহায্য করে, আর চুলকে খুশকির থেকে দূর করতেও সাহায্য করে। আর জবা গাছের ফুল ও পাতার তো কোনো তুলনাই হয় না। চুলের জন্য বেস্ট জবা ফুল। জবা ফুলে অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা আমাদের চুলকে কেরাটিন প্রোটিন তৈরি করে, চুলের জেল্লাও বাড়াতে সাহায্য করে। আর অ্যালোভেরাও যেমন চুল পড়াতে কমায়, আর জবা ফুলও চুল পড়াতে কমায়। আমি এইসব উপাদান দিয়ে ইউজ করি আমার চুলকে এইভাবেই জেল্লাদার আর মসৃণ করে থাকি। দেখুন বন্ধুরা, আমার এবারই ফুটিয়ে ফুটিয়ে কড়া থেকে অর্ধেক হয়ে গেছে জলটা। আর আমি একটু চেকও করে নিলাম। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে নিচ্ছি। মাথা ওয়াশ করার আগে আমি ওই জলটাকে ভালো মতন ঠান্ডা করে নেব। গরম জল কিন্তু মাথায় ইউজ করব না, ঠান্ডা হয়ে গেলে তারপরে গিয়ে ইউজ করব। আমার চুলে কিন্তু শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে। শ্যাম্পু করার পরে চুলটাকে ভালো মতন একটু জলটা নিগড়ে নিয়ে আমি জবা ফুলের পাতা আর অ্যালোভেরাকে যে ফুটিয়ে জলটা তৈরি করেছিলাম, সিরামটা ওইটা দিয়ে ভালো করে মাথায় ঢেলে দিব। দেখুন বন্ধুরা, এখন থেকে চুলটা কিভাবে গ্লেজ দিচ্ছে। এইভাবেই আমি 10 মিনিট রেখে দেব। তারপর ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেব। আমার চুলটা আপনারা দেখতে পারেন কিভাবে গ্লেজ দিচ্ছে। আর এই চুল আঁচড়ালেও কোনো চুল পড়া তো একবারে কমাবে। আপনার চুল যত মসৃণ হবে, যত সিল্কি আর স্মুথ হবে, ততই জট পাকানো থেকে মুক্ত হবে।
আর কোনো সময় কিন্তু ভেজা চুলে চিরুনি করবেন না বন্ধুরা, চুল শুকানোর পরেই চিরুনিটা করবেন। ভেজা চুলে যদি চিরুনি করেন না বন্ধুরা, তাহলে চুলটা অটোমেটিক ভেঙে আপনাদের হাতেই চলে আসবে। আপনারা ঘরে বসেই আপনাদের চুলকে এভাবে সিল্কি আর স্মুথ করতে পারেন। আমি আঙুল দিয়ে চুলের ভিতর থেকে বের করে নিচ্ছি, দেখুন একটু আটকাচ্ছে না, তাহলে আমার চুলটা কত মসৃণ হয়ে গেছে। আপনারাও এটা ইউজ করুন। এই বলে আমি আমার ব্লগটা আজকে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ব্লগে বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা।